আগে কতগুলো বিচে ঘুরতে যাওয়ার জন্য কয়দিন ধরে জারাফ আর জায়রা পাগল বানিয়ে দিচ্ছে। তো সেদিন আমরা মানে গত সপ্তাহে আমরা গিয়েছিলাম বিচের পাড়ে ঘুরতে, আর আজকের পুরো ব্লগ জুড়ে থাকছে আমাদের সেদিনকার ঘোরাঘুরি। আই হোপ আপনাদের ভালো লাগবে, তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ইটালিতে আমরা যেহেতু রোম সিটিতে থাকি, তো রোম সিটির নিকটবর্তী কোনো একটা বিচে আমাদেরকে যেতে হবে। তো সেই জন্য আমরা ট্রেনে স্টেশনে চলে এসেছি। স্টেশনে টাইম মতো আমাদের ট্রেনও চলে এসেছে, মানে পৌঁছা 2-3 মিনিট পরে। এটা আমাদের বাসার কাছেরই একটা স্টেশন। তো এখান থেকে আমাদের বিচ পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। সো আমরা রওনা করেছি। Mais dałby pół linii zobaczymy, a ще йти так довго підвалом є. Якби підвала хоча б. То я ще побояла, думаю, що ж ти будеш бігати. ট্রেন থেকে আমরা এখন নেমে গেলাম। এটা কিন্তু মেট্রো রেল ছিল না, ট্রেনই ছিল। এই ট্রেনগুলো দিয়ে যাতায়াত আমার কাছে অনেক বেশি সুবিধাজনক মনে হয়, মানে মেট্রো রেল থেকেও আরও বেশি ভালো লাগে। এটার সিটগুলা, এটার মানে ব্যবহারের ভিতরে একদম টয়লেট সবই আছে একদমই, মানে প্লেনও ফেল এটার মধ্যে উঠলে, মানে প্লেনেও এত বেশি ভালো লাগে না। এই ট্রেনগুলো চলাফেরা আমার কাছে এত বেশি ভালো লাগে, খুবই আরামদায়ক এক কথায়, আর পরিবেশ খুবই ভালো। যাই হোক, আমরা এখন এই যে এটা ছিল আন্ডারগ্রাউন্ড, এখান থেকে উঠে যাব। এখান থেকে বিচের পার পর্যন্ত পৌঁছতে আমাদের আরেকটি বাস ধরতে হবে, সেজন্য আমরা চলে যাচ্ছি সামনে। আর এই যে বাসে উঠে গেলাম, যারা খুব আরামে বসে আছে আর খুবই খুশি, খুবই এক্সাইটেড দুজনই। মানে বিচে যাবে, পানি ধরবে, সমুদ্রের মধ্যে খেলবে, মানে যেতে যেতে সব প্ল্যান করতেছে বাসে বসে বসে তারা। এদিকটা অনেক নিরিবিলি, আর সিটি থেকে মানে সামনে যেতে যেতেই মানে নিরিবিলি হয়ে যাচ্ছে। আর এদিকটা রাস্তাঘাটগুলা অনেক বেশি চওড়া। এই যে বলছিলাম না, এই দিকের মানে রাস্তাগুলো অনেক নিরিবিলি বাট অনেক চওড়া। আর এখান থেকে ওই যে অনেক দূরে তাকালে সমুদ্র দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে, আর সব মানে আকাশ আর পানি মানে মিলে দূরের দিকে তাকালে মনে হচ্ছে সবই ব্লু কালার। এই যে আমরা কাছাকাছি চলে এসেছি। বাসের ওঠার পরে আর মানে খুব একটা দূর না। আর বাসে করে জাস্ট একদম বিচের কাছাকাছি যাওয়া। এই যে এগুলা হচ্ছে একদম সমুদ্রের পাড়ের রাস্তাগুলা, মানে গাছের পরে হচ্ছে মানে বিচ। সমুদ্রের পাড়ের ওয়েদারটা নর্মাল ওয়েদার থেকে একটু অন্যরকম থাকে, একটু আলাদা থাকে সব সময়। তবে বালিগুলো অনেক গরম হয়ে থাকে, কিন্তু আজকের ওয়েদারটা অন্যান্য দিনের থেকে কিছুটা মানে ঠান্ডা। তো সেজন্য দেখা যাক, আমরা চিন্তিত আছি। আবার পানি যদি ঠান্ডা থাকে তাহলে তো ভালো মতো নামতে পারবে না ওরা, সমস্যা হবে। তো দেখা যাক।
আজকে দেখতেছি অনেক বাতাস এখানে, আর দুর্ভাগ্যক্রমে আজকে অন্যান্য দিন থেকে একটু ঠান্ডা, হয়তো বা পানি ঠান্ডা হতে পারে, জানি না। তো কেন জানি প্রতিদিন অনেক গরম, কিন্তু আজকে এই দিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে। ঠান্ডা বলতে যখন বেশি বাতাস লাগে, রোদ আছে ঠিক আছে, একবার রোদ আসে আবার হঠাৎ করে রোদটা কেন জানি নিভে যায়, আর অনেক বেশি বাতাস। আর বাতাসের কারণে ঢেউটাও বেশি, মানে সমুদ্রের একটু উত্তাল উত্তাল ভাব আজকে, ঢেউটা একটু বেশি। এত বেশি ঢেউ থাকলে আসলে ছোট ছোট বাচ্চাদেরকে পানিতে নামায় দেওয়া যায় না আবার। আহারে এই মাত্র আসছে তো, এই জন্য জায়গার পায়ে যখনই বালি লাগতেছে তখন ও আনকমফর্ট ফিল করতেছে। তো কিছুক্ষণ এরকম চলতে থাকে, এরপরে ও জাস্ট ঠিক হয়ে যায়। ও হেঁটে হেঁটে দেখতেছে বালিতে খালি পায়ে, আসলে মানে ওর ভালো লাগতেছে না, মাত্র আসছে সেজন্য। তো জারাফের সাথে কিছুক্ষণ খেলতে খেলতে সব ঠিক হয়ে যায়। তো প্রথমে অনেকক্ষণই ও পানির কাছাকাছি যেতে পারছিল না, ও ভয় পাচ্ছে। আর আজকে এত বেশি ঢেউ, দেখে তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। এই যে এই দেশে একটা জিনিস কি, অমুসলিম কান্ট্রি হলেও একদম যে আমরা মুসলমান হিজাব নিয়ে, হিজাবিরা পানিতে হিজাব নিয়ে বোরকা পরে নামতে পারবে না এরকম কোনো বাধ্যকতা নেই, মানে পোশাক নিয়ে কোনো কিছু নেই। স্বাধীনভাবে হচ্ছে সবাই বিছে নামতে পারবে, হিজাব পরে হোক, যে যার পছন্দ মতো। তো আমি একটা ব্লগে দেখেছিলাম দুবাইতে, যে একজন হিজাব পরে, একটা ব্লগার আপু হিজাব পরে নামতে পারছিল না, বিচের কাছে ঢুকতে পারছিল না, যে সে হিজাবি, তার পোশাকের কারণে, তার হিজাবের কারণে সে ফেরত আসলো। তো এটা কিন্তু খুবই খারাপ লাগছে। একটা মুসলিম, আমরা সবাই তো বলি যে আরব আমিরাত এরকম নামকরণের একটা দেশেও যদি হিজাব নিয়ে না নামতে পারে মুসলিম কান্ট্রি হয়ে, এটা খুবই দুঃখজনক। আজকে সারাদিন যতক্ষণ ছিলাম বেশিরভাগ সময় যারা পানির ভিতরে ডুবে ছিল, তো ওকে বারবারই আমি মুছে টুছে আবার শুকনা কাপড় পরিয়ে দিলে আবারও ও নামে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একদম চলে যাওয়ার মুহূর্তে। তো আবারও একটু খেতে আসছি স্টলের এখানে, আর সামনের বার ইচ্ছা আছে অন্য বিচে যাব। এখানে বেশি খাবার দাবারের ব্যবস্থা মানে একটু কম, বেশি দোকানপাট নাই। এই যে একটা মাত্র রেস্টুরেন্ট এই বিচের এখানে। তো এই আর কি, আজকে খুবই ভালো একটা দিন কেটেছে। তবে ওয়েদারটা বা পানিটা একটু ঠান্ডা থাকার কারণে পানিতে একটু অসুবিধা হয়েছে, বেশি থাকা যায় নাই। যাই হোক, দেখতে দেখতে আমরা ব্লগে শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সাথেই থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।